দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচার একেবারে শেষ পর্যায়ে। এমত অবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দল যেমন অভ্যন্তরীণ সার্ভে করে থাকে তারা কতগুলো আসনে জয়ী হতে পারে তার আভাস পাওয়ার জন্য, ঠিক তেমনই ভারতীয় মিডিয়া থেকে বিভিন্ন ইউটিউব চ্যানেল পর্যন্ত সার্ভে করে থাকে কোন দল কতগুলো আসনে জয়ী হতে পারে তার আভাস পাওয়ার জন্য। কিন্তু আমরা দেখে এসেছি যে এই সমস্ত সার্ভের 90% সার্ভেই ভোটের রেজাল্টের ভুল আভাস দেয়। কারণ 10,000 মানুষের ওপিনিয়ন নিয়ে 6 কোটি মানুষের মতামতকে প্রকাশ করা একেবারেই অসম্ভব। তাই এই ভিডিওতে আমি তোমাদের সামনে কোনো ওপিনিয়ন পোলের তথ্য নয়, আমি তোমাদের সামনে কিছু নির্দিষ্ট তথ্য তুলে ধরছি। এই তথ্যগুলো অ্যানালিসিস করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে দিল্লির রাজত্ব কোন পার্টির হাতে যেতে পারে। এখন অনেকেরই মনে হতে পারে অনগোয়িং দিল্লি বিধানসভা ইলেকশনে বিজেপির জয় এক প্রকার নিশ্চিত, যেহেতু 2024 সালের লোকসভা নির্বাচনে দিল্লির 60টি লোকসভা আসনে ও 70টির মধ্যে 52টি বিধানসভা আসনে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু এই ধরনের ভাবনা মনে গাতার আগে একটু ওয়েট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, আমাদের দেশে মূলত 3 ধরনের ভোটার রয়েছে। যেমন ওয়েস্ট বেঙ্গলের ভোটার, এরা বারবার সরকার পরিবর্তন করতে চায় না। রাজস্থানের ভোটার, এরা একই সরকারকে 2 বার রিপিট করতে চায় না। আর কেরলার ভোটার, এরা লোকসভায় যে পার্টিকে ভোট দেয় বিধানসভা ভোটে তার বিরোধী পার্টিকে ভোট দেয়। এবার আমরা যদি 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত দিল্লির লাস্ট 5টি ইলেকশনকে অ্যানালিসিস করি তাহলে আমরা সহজেই বুঝে যাব দিল্লির ভোটাররা কোন প্রকৃতির। তো চলো দেখে নিই দিল্লির লাস্ট 5টি ইলেকশনের ডাটা কি বলছে। 2014 সালের লোকসভা ইলেকশনে বিজেপি এগিয়েছিল 60টি বিধানসভা আসনে, আম আদমি পার্টি এগিয়েছিল 10টি বিধানসভা আসনে, আর কংগ্রেস কোনো বিধানসভা আসনেই খাতা খুলতে পারেনি। 2015 সালের বিধানসভা ইলেকশনে আম আদমি পার্টি জয়ী হয়েছিল 67টি বিধানসভা আসনে, বিজেপি জয়ী হয়েছিল 3টি বিধানসভা আসনে, আর কংগ্রেস কোনো বিধানসভা আসনেই খাতা খুলতে পারেনি। 2019 সালের লোকসভা ইলেকশনে বিজেপি এগিয়েছিল 65টি বিধানসভা আসনে, কংগ্রেস এগিয়েছিল 5টি বিধানসভা আসনে, আর আম আদমি পার্টি কোনো বিধানসভা আসনেই খাতা খুলতে পারেনি। 2020 সালের বিধানসভা ইলেকশনে আম আদমি পার্টি জয়ী হয়েছিল 62টি বিধানসভা আসনে, বিজেপি জয়ী হয়েছিল 8টি বিধানসভা আসনে, আর কংগ্রেস কোনো বিধানসভা আসনেই খাতা খুলতে পারেনি। আর 2024 সালের লোকসভা ইলেকশনে বিজেপি এগিয়ে রয়েছে 52টি বিধানসভা আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে 8টি বিধানসভা আসনে, আর আম আদমি পার্টি এগিয়ে রয়েছে 10টি বিধানসভা আসনে। তো বন্ধুরা, দিল্লির ভোটারদের ভোটদানের প্যাটার্ন দেখেই আভাস পাওয়া যাচ্ছে 8ই ফেব্রুয়ারি দিল্লির সিংহাসনে কোন পার্টি বসতে চলেছে।